নির্বাচন কমিশনে জামায়াত ইসলামী তাদের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে। সেখানে দেখা গেছে আয় হয়েছে প্রায় 28,97,00,000 প্লাস, অন্যদিকে ব্যয় দেখানো হয়েছে 23,93,00,000 প্লাস। এই যখন জামায়াত ইসলামের অবস্থা, তারা দেখিয়েছে বিভিন্নভাবে তাদের কর্মীদের মাসিক চাঁদা, বিভিন্নভাবে বই পুস্তক বিক্রি, অনেকে ডোনেশন দিয়েছেন, এগুলো মিলিয়ে তাদের এই আয় ব্যয় হিসাব করা হয়েছে। যেখানে বিএনপির চেয়ে তারা আয়ের দিকে দ্বিগুণ এবং ব্যয়ের দিকে 5 গুণ। হিসাব করে দেখা গেছে যে যেহেতু কিছুদিন আগে বিএনপির যেটা দেওয়া হয়েছিল 12 না 13 কোটি টাকা, এটা নিয়ে অনেকে সমালোচনা করছিল যে বিএনপি চাঁদা তুলে চাঁদায় এত টাকা হয়েছে। তো জামাতে যখন এত টাকা, তখন এখন এই যারা নিন্দুক তারা কি বলবে? জামাতও কি তাহলে এই চাঁদা তুলে এই ধরনের আয় করেছে? জামাতও কি সারা বাংলাদেশে শুধু কর্মী না, বা গোপনে কি তারা চাঁদা তুলেছে, চাঁদা আদায় করেছে, সেই কথাটা কি তারা প্রমাণ করতে চাইবে যারা নিন্দুক ছিলেন? এখন ভবিষ্যতের জন্য অপেক্ষা করতে হবে। তবে একটা কথা, সেটা হচ্ছে আয় ব্যয় যাই হোক, এর আগে এইগুলো তারা নিজেদেরকে প্রমাণ করতে পারেনি। জামায়াত ইসলামী 24 সালের যে হিসাব, তাদের বাৎসরিক যে হিসাব, সেটা নির্বাচন কমিশনে জমা দিয়েছে। এখন আমরা দেখব আগামীতে কী ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়, আর যারা রাজনীতি বিশ্লেষণ করেন তারা কী ধরনের মনোভাব তৈরি করেন। তবে জামায়াত ইসলামী কিছুটা যতটুকু অনেকে বলে থাকেন যে জামায়াত ইসলামের হিসাব নিকাশ অনেকটা স্বচ্ছ, তারা সুন্দর প্রক্রিয়ায় বা সংগঠনের দিক থেকেও তারা নাকি স্বচ্ছ, এটা অনেকে বলে থাকেন। অনেকে আবার নিন্দাও করে থাকেন, তাদের যারা পছন্দ করেন না তারাও জামায়াত ইসলামীকে নিয়ে বাজে কথা বলে থাকেন। তার মধ্যে অন্যতম হেফাজত ইসলাম, জামায়াত ইসলামীকে তো দেখতেই পারেন না, বলে জামায়াত ইসলামী কোনো ইসলামী দল নয়, এটা একটা ভণ্ডদের দল, বিভিন্নভাবে মন্তব্য করে থাকেন। তো আমরা এখন দেখব আগামীতে কী ধরনের প্রতিক্রিয়া তৈরি হয় এই ব্যাপারটা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।